বন্যায় ভেসে যাওয়া একটা গ্রামের কথা তোমাদের বলি। অনেক বছর আগের কথা। শান্তিপুর নামে একটা সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে বাচ্চারা খেলা করে বেড়াচ্ছে, আর মানুষ নিজের নিজের কাজে ব্যস্ত। শরতের সকালে গ্রামে ছিল শান্তি। হাসেন ভাবছিল এই বছরের ফসল নিয়ে সব ঋণ শোধ করবে। আল্লাহ, এবার যেন ফলনটা ভালো হয় আল্লাহ। অনেক ঋণদানা আছে আল্লাহ, এবার একটু ফলনটা ভালো করে দাও। এবার ঋণদানাটা শোধ করব। কখন যে মানুষটা গেছে, এখনো আসার নাম নেই। বৃষ্টি কেবল নামলো বলে। যাই একবার দেখে আসি। আরে কই গো, শুনছো? আকাশটা ভালো লাগছে না, তাড়াতাড়ি ঘরে আসো, বৃষ্টি চলে আসবে এক্ষুনি। দুপুরের আগেই আকাশ কালো হয়ে গেল। বাতাসে কেমন যেন একটা গন্ধ। নদীর পানি যেন বেড়েই চলেছে, স্রোতও তীব্র। এই নদী আর শান্ত নেই আজ। এই বাঁধ মনে হয় আর যেন টিকবে না। এ নদী উথাল পাথাল পানি, এ বাঁধ কোনোদিনই ধরে রাখতে পারবে না। সন্ধ্যার আগেই পানি ঘাট পেরিয়ে মাঠে ঢুকলো। এ যেন এক মর্মান্তিক দৃশ্য। রাতের ভয়ঙ্কর মুহূর্ত। বৃষ্টি, ঝড়, বিদ্যুৎ নেই। রহিমা, রহিমা, পানি ঘরে ঢুকে গেছে। বাচ্চাদের ধরে উঁচু জায়গায় তোলো। এ আল্লাহ, এ কি বিপদ আল্লাহ! রহিমা, তুমি বাচ্চাদেরকে তাড়াতাড়ি ওপর জায়গায় তোলো। তারপর আশা কান্না করতে করতে একটা উঁচু জায়গায় গিয়ে বসলো। আমার চালের গোলা, বিছানা সব নষ্ট হয়ে গেল। যেটুকুই বা খাবার ছিল সব জ্বলে ভেসে চলে গেল। এবার কি হবে? পরের দিন বন্যার জল এতটাই বেড়ে গেছে যে সেই জলে ঘরবাড়ি, গাছপালা, পশু পাখি সব ভেসে যাচ্ছে। মানুষ ছুটোছুটি করছে তাদের জীবন বাঁচানোর উদ্দেশ্যে। চারিদিকে আর্তনাদে ভরা। মা, মা, আমার খিদে পেয়েছে। আমি কাল রাত থেকে কিছু খাইনি। আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও কিছু। হে আল্লাহ, এই বাচ্চা তো না খেয়ে আছে, এবার আমি কি করব? তুই চুপ কর মা, তুই চুপ কর। খাবার আসবে, আল্লাহ আমাদের ঠিকই খাবার পাঠাবে। তুই কাঁদিস না মা, তুই চুপ কর। হাসেন ভাই, আজকে আমরা সব হারালাম। আবার আমাদের সেই শূন্য থেকে শুরু করতে হবে। এই পানি আমাদের সব কেড়ে নিল হাসেন ভাই। আজ ফসল নেই, ঘর নেই, কিছু নেই। তবু আল্লাহর ওপর বিশ্বাস করে বাঁচতে হবে। আবার সব কিছু শুরু থেকে শুরু করতে হবে। কি যে ক্ষতি হলো আমাদের, আল্লাহ তুমি আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের আবার নতুন করে বাঁচতে সাহায্য করো আল্লাহ।